রাধাকৃষ্ণকে প্রণাম করে তিনি চলে আসেন। শুধু ভক্তগণ দেখেন, তো তিনি চলে আসার পরেই একটা ইঁদুর, আমরা ইঁদুর কাকে বলি, ইঁদুর, একটা ইঁদুর ওই প্রদীপে মুচির তেল খেয়ে ফেলবে, প্রদীপটা জ্বলবে বাবা, তাড়াতাড়ি নিভে যাবে না, নিভে যাবে। তো ওই ভদ্রলোক প্রতিদিন তৈল দিয়ে সলতা দিয়ে ভগবানকে প্রদীপ ধরিয়ে দিয়ে চলে আসে, আর ইঁদুরটা প্রতিদিন তৈল খেয়ে ফেলে। তো প্রতিদিনের মতো আজকে যখন প্রদীপ ধরিয়ে দিয়ে আসলো, তখন ইঁদুরটা তৈল খাচ্ছে, মুচি থেকে তৈল খাচ্ছে। খেতে খেতে যখন ফুরিয়ে গেল, হঠাৎ করে মুচির যে সন্তা থাকে না মা, ওই সন্তানটা ইঁদুরের দাঁতে দেখে গেল। তখন আগুনের তাপ লাগছে ইঁদুরের মুখে, শরীরে, আর ইঁদুরটা মাথা কাটছে, ইঁদুরটা এমন করছে, কিন্তু কোনো অবস্থাতে ওই সন্তানটা সরাতে পারছেন না। ওই সন্ধ্যা ফুটতে ফুটতে ইঁদুরের শরীরে যখন আগুন লেগে গেল, ইঁদুরটা মারা গেল। বুঝতে পারছেন? ইঁদুরটা মারা গেল। যখন বাবা ইঁদুরটা মারা গেল, রাধারানী, এই ব্রজেশ্বরী রাধারানী আমার শ্যামকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ দেখছো দেখছো, এই পশু ইঁদুর কিভাবে আমাদেরকে আরতি দেখিয়েছে। কৃষ্ণ বলছে, এসে সে তো আরতি দেখায়নি, সে তো বিপদে পড়েছে, সন্ধ্যায় গিয়ে তার দাঁতে লেগেছে, তাই ওই আগুনের সন্ধ্যার সময় থেকে সে মাথা কাটতেছে। বলছে কৃষ্ণ যেভাবে হোক, এটা তো আরতির মতো দেখাচ্ছে, মাথা যখন কাটছে তখন তো আরতির মতো দেখাচ্ছে। যেভাবে হোক সে তো আমাকে দেখাচ্ছে। তাই আমি তাকে আশীর্বাদ করলাম, সেই পশুকুল থেকে মুক্তি লাভ করে সে এই জনম ত্যাগ করে পর জন্মে সে রাজা রাজকন্যা রূপে যেন জন্মগ্রহণ করে। কি হলো? তিনি পশুকুল থেকে তিনি মানব জন্ম পেলেন, ভগবানকে ভজন করার সুযোগ পেলেন, রাধারানীর কৃপা পেলেন। তাহলে আমরা যারা প্রদীপ দেখাচ্ছি, ভগবানকে যারা আমরা আরতি দিচ্ছি, প্রদীপ দেখাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমরা রাধারানীর কৃপা পাচ্ছি। একটা ইঁদুর যদি রাধারানীর কৃপা পেতে পারে, মুক্তি লাভ করতে পারে, তাহলে আমরা তো নিশ্চয়ই ভগবানকে, এই যে দামোদর মাসে ভগবানকে ডাকছি, ভজন করছি, নিশ্চয়ই আমার শ্রী হরি আমাদেরকে অন্তিম সময় আমাদেরকে মুক্তি লাভ। শুধু ভক্তগণ, যত কিছু করি না কেন, আপনি যত কিছুই করেন না কেন, ভগবানকে ডাকতেই হবে। আজ না ডাকেন, কাল না ডাকেন, পরশু আপনাকে ভগবানকে ডাকতেই হবে। আপনাকে ডাকায় তারপরে জগৎ থেকে নিবে ভগবান। আপনি ভাবছেন আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি রান্না বান্না করে স্বামী স্ত্রী নিয়ে ভালোই আছি, আমি ভগবানকে ডাকবো কেন? ভগবান এমন এক সময় আসবে, আপনাকে এমন বিপদ দেবে, আপনার ব্যাংকের টাকা, আপনার স্বর্ণ অলংকার, আপনার বাসা ভাড়া, আপনাকে কোনো কিছু সেভ করতে পারতেছে না। তখন আপনি কি করবেন? অসহায় হয়ে আপনাকে গোপালজির মন্দিরে
আপনাকে আশ্রয় দিতে হবে। আপনাকে আশ্রয় নিতে হবে। শুধু ভক্তগণ, গত বছর যখন পাঠ করেছিলাম